অনেকদিন পর নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা করেছি। ঝাল ঝাল মরিচ খোলা খেতে কি যে মজা, আর রান্না করতে যতটুকু সময় না লাগে রান্নার আগে সবকিছু গুছিয়ে নিতে তার চাইতে দ্বিগুণ সময় লাগে। তাছাড়া যখন একদমই কাজ করতে ইচ্ছে করে না তখন আম্মুকে অনেক বেশি মিস করি। আসলে মাঝে মাঝে সবকিছু সামলিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। রান্নার আগে সবকিছু কেটে নিব। এই সিম তরকারি কিন্তু আমি আগে একদমই পছন্দ করতাম না, কোনো মাছের সাথে দিলে সেই তরকারি পর্যন্ত খেতাম না। আর আমি যখন তরকারি খেতে পছন্দ করতাম না তখন আম্মু বলতো যে পরে ঠিকই খাবি। আসলে বয়স বাড়ার সাথে সাথে মানুষের সবকিছুই চেঞ্জ হয়ে যায়, পছন্দেরও পরিবর্তন হয়। আর বিয়ের আগে ভুনা তরকারি ছাড়া তো ভাতই খেতে পারতাম না, বিয়ের পরে তার বাসায় যাওয়ার পরে সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। আসলে বাবার বাড়ির মতো কোথাও হয় না, পরের বাড়িতে নিজের পছন্দ মতো কিছুই হবে না, এটাই স্বাভাবিক। বাট সব ফ্যামিলি কিন্তু এক না। জীবনে আমি সবার অনেক বেশি আদরে বড় হয়েছি, শুধু এক জায়গায় গিয়ে জীবনে সব অবহেলা পেয়েছি। তাছাড়া যারা নিজের সন্তানের ভালো চায় না তাদের নিয়ে আসলে কিছুই বলার মতো থাকে না। এই দুনিয়াতে সব বাবা মা কিন্তু এক না। কোনো বাবা মা আছে যে ছেলে কিভাবে ভালো কিছু করবে সেই চিন্তাই করে, কিছু বাবা মা আছে যে ও ভালো কিছু কেন করবে এটা নিয়ে ঝামেলা সৃষ্টি করে। যদি জীবনে সন্তানের ভালোই না দেখতে পারে তাহলে সন্তানকে পৃথিবীতে আনাই ঠিক না। আমার কাছে মনে হয় এক সন্তানের খুশির জন্য আরেক সন্তানের জীবন নষ্ট করে দেয় এমন বাবাও আছে। অনেক ভালোবেসেছি কিছু মানুষকে মন থেকে, কিন্তু তারা আসলে ভালোবাসা পাওয়ারই যোগ্য না। কিছু মানুষের কাছে নিজেকে কখনোই সস্তাভাবে প্রেজেন্টেশন করা ঠিক না, কারণ সব জায়গায় নিজের মূল্য রেখেই চলতে হয়। কারণ আমি তোমাকে খুব কাছ থেকেই দেখেছি তুমি সবাইকে কত বেশি ভালোবাসতে, আসলে সেই ভালোবাসার বিনিময়ে আজ কিছুই পাওনি। জানি না কখনো কষ্টের কথা শেয়ার করি কিনা, এসব কষ্টের কথা শেয়ার করতে গেলে আমি নিজেই ইমোশনাল হয়ে যাই। আজ আমার অনেক বেশি মরিচ খোলা খেতে ইচ্ছে করতেছিল, তাছাড়া মরিচ খোলার জন্যই রসুন ছেঁচে নিচ্ছি। আর মরিচ খোলার সাথে কিন্তু রসুন দিতেই হবে, তাহলে খুব সুন্দর গ্রান আসবে। আমি ঝাটকা ইলিশ মাছ দিয়ে মরিচ খোলা করব, তাই মাছগুলো পাটায় বেটে নিব। ইলিশ মাছের মরিচ খোলা খেতে কিন্তু অনেক বেশি মজা। এর মাঝে সিম আলুর তরকারিটাও হয়ে গেছে। তাছাড়া নোয়াখালীর মানুষেরা তো শুকনা মরিচ বেটে তারপরে মরিচ খোলা করে, কিন্তু আমি গুঁড়া মরিচ দিয়েই করব। শরীরে একটু এনার্জি নাই যে মরিচ বেটে নিব, গুঁড়া মরিচ দিয়ে করলেও কিন্তু অনেক মজা লাগে। যখন কোনো কিছু একদমই খেতে ইচ্ছে করে না, মরিচ খোলা হলে তো পেট ভরে ভাত খাওয়া যায়। আর মরিচ খোলা কিন্তু শুধু আমি একাই খাবো, কারণ আপনাদের ভাইয়া ঝাল খেতে পারে না। ঝাল ঝাল মরিচ খোলা হলে তো আর কিছুই লাগে না, আমার তো অনেক বেশি পছন্দের। বয়স দিতে গিয়ে তো আমার আবারও খেতে ইচ্ছে করছে, বিশ্বাস করেন। মেয়েদের কাজের কোনো শেষ নেই, রান্নার পরে যেসব থালা বাসনগুলো বের হয়েছে এগুলো এখন ধুয়ে নিব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা অ্যান্ড টেক কেয়ার।